আসসালামু আলাইকুম। আহ আজকে অ্যাকাউন্টিং সফটওয়্যারের আপনাদের অটো রাইস মিল ম্যানেজমেন্ট সফটওয়্যারের একটা প্রোডাকশন সিস্টেমটা কিভাবে করেন আপনারা? ধান অটো রাইস মিলের ধান ১ম এ ধান খরচ হয়, পরবর্তীতে প্রোডাকশন আসে, চাল আসে। তো সেটা আপনারা কিভাবে প্রসেসিংটা করবেন, প্রোডাকশনটা করবেন। তো আমি সফটওয়্যারে লগইন করার পরে এখানে প্রোডাকশন নামে একটা মেনু আছে। প্রোডাকশন মেনুতে ২ টা অপশন আছে। একটা ওয়ার্কিং অর্ডার, একটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট। তো ওয়ার্কিং অর্ডারটা হচ্ছে আপনার ১ম এ ধান খরচ হয়। সে একটা ডায়ারে ৩০০ বস্তা ধান বা কারো ২০০ বস্তা ধান ডায়ার, কারো ৬০০ বস্তার ডায়ার তো আমরা সাধারণত ধান খরচ করে চালটা নেই। তো এটা আমরা কিভাবে প্রসেসটা করব? ধান যখন খরচ হবে তখন স্টক থেকে ম্যানেজ হয়ে যাবে। আবার যখন প্রোডাকশন হবে তখন আবার চাল, খুদ, কালো চাল, লাল চাল, ব্রান্ড এগুলো আবার স্টকে আমার যোগ হবে। তো এই প্রসেসটা বা কনভার্টিং সিস্টেমটা কিভাবে কাজটা করে সেটা আমি আপনাকে দেখাবো। তো আমি ১ম এই প্রোডাকশন এ ক্লিক করলাম। প্রোডাকশন এ ক্লিক করে ওয়ার্কিং অর্ডার এ ক্লিক করলাম। ওয়ার্কিং অর্ডার এ ক্লিক করলে এগুলো আমার ওয়ার্কিং অর্ডার করেছি। তো আমি নতুন করে করব। সে ওয়ার্কিং অর্ডার ক্লিক করার পরে এড নিউ তে আমি ক্লিক করলাম। আমি আজকের দিন এখানে ডায়ার নম্বরে মানে রেফারেন্স নম্বর বা এখানে ডায়ার নম্বর দিতে পারি। সে ৮৫২ নম্বর ডায়ার চলতেছে। সে এক্সাম্পল আমি দিচ্ছি। আপনি ১ থেকে শুরু করলে মানে যেখান থেকে শুরু করবেন। প্রোডাক্ট কি খরচ করতেছেন? সে মিনিকেট ধান। মিল গোডাউন থেকে খরচ করতেছেন সে ২৮০ বস্তা। এখানে যে আপনার গড়পড়তা ধান ছিল হলো ১৯৫০। সেই ৳১৯৫০ আপনি এখানে দিলেন। দিয়ে দাম চলে আসলো প্লাস। দেখা যাচ্ছে আপনি মিনিকেট ধানের সাথে অন্য ধানও দিয়েছেন। এইজন্য আমি পুরোপুরি দিলাম। আপনার যদি মনে করেন মিনিকেট ধানই ৪০০ বস্তা বা যেই করে বস্তা, যেই বস্তা হবে সেই কটাই। আপনি যদি মনে করেন সে আরো ২৮ ধান আমি দিব, আমি ২৮ ধান কি নামে আছে? আচ্ছা ২৮ ধান সে মিল গোডাউন থেকে সে ২০ বস্তা দিলাম। আপনার যেই কটা করে ডায়ার হয় সেই কটা ডায়ার হিসাব করে আপনি এখানে দিবেন। তো আমি এখানে এটা হলো ১৮৫০ সে এক্সাম্পল আমি দিচ্ছি। আপনি এভাবে ধান খরচ দিবেন। এইটা আপনি খরচ দিলেন। এখন আপনি যদি মনে করেন যে এখানে আরো ক্রাশিং বিল লিখবেন আপনি হিসাবটা। এইটুকু হিসাবটা আপনার কোনো জাস্ট ফর্মালিটি মেইনটেইন এর জন্য করা হয়। একটু আপনার স্টক থেকে মাইনাস হয়ে যাবে। আর এটা যদি মনে করেন যে এখানে আমি ক্রাশিং বিল লিখবো। ক্রাশিং বিল সে কোয়ান্টিটি কত হলো ৪০০ বস্তা। ৪০০ বস্তায় কত করে বস্তা পড়লো? আমার ৳১২০ করে বস্তা সে ৳৪৮,০০০ ক্যাশিং বিল। জাস্ট এটা হচ্ছে হেড কস্টিং এ থাকবে। আমার কাউন্টিং হবে সবসময় এটার সাথে। তো আমি এটা প্লাস দিয়ে আমি এখানে সেভ দিলাম। মানে আমার এটা আমি ওয়ার্কিং অর্ডার মানে ডাইরেক্ট ধানটা খরচ দিলাম। মানে চাতালে আমি খরচ দিলাম বা হাউসে আমি খরচ দিলাম। সেই প্রসঙ্গে এটা আসলো। তো এটা আমি আমার সেভ করে দিয়ে দিলাম। সেভ হয়ে গেল। তাহলে এটা আমার ওয়ার্কিং অর্ডার থেকে গেল। দেখেন এই এত নম্বর রেফারেন্সে আমার এই ধান খরচ হয়ে আছে। এখনো কোনো প্রোডাকশনটা হয় নাই। এটা আমার দেখা যাচ্ছে ১২ ঘন্টা বা ২৪ ঘন্টা বা ১ দিন বা ২ দিন যেই দিন প্রোডাকশন হবে, সেদিন আমি সেই ফিনিশ প্রোডাক্ট এ যাবো, ক্লিক করব। মানে আমি এখন উৎপাদন নিবো। ওই ডায়ারের উৎপাদনটা আমি নিবো এখন। তাহলে ফিনিশ প্রোডাক্ট এ ক্লিক করলাম। এড নিউ তে ক্লিক করব। ক্লিক করলেই এখানে ওয়ার্কিং অর্ডার এর একটা অপশন আছে। এখানে ক্লিক করলে কোন ডায়ারে এখনো প্রোডাকশন পাওয়া যায় নাই, কতগুলা ডায়ার পেন্ডিং এ আছে, প্রসেসিং আছে সেটা শো করবে। দেখেন এখানে ওয়ার্কিং অর্ডার এইটা একটা পেন্ডিং আছে। তো এটা আমি ক্লিক করব। মানে এটা আমি প্রোডাকশন নিবো এখন। যদি এখানে একাধিক থাকে তাহলে একাধিক নাম্বার আসবে যে এই ডায়ারে এখন আপনার প্রোডাকশন পায় নাই আপনি। তো যেই ডায়ারের প্রোডাকশন নিবেন সেই ডায়ারটা সিলেক্ট করে এখানে সাবমিট করলেই যেটা খরচ হয়েছে সেটা এখানে শো করবে দেখেন। এখানে আমার কি ছিল? দেখেন এই যে খরচ করেছেন ৩৮০ এত করে টাকা, ২৮ ধান ২০ বছর ছিল। এই যেগুলো খরচ করেছি এবং ক্রাশিং বিল এত টাকা খরচ হয়েছিল। মোট এত টাকা ডাইরেক্ট খরচ দেওয়া আছে। তাহলে এটা কিন্তু শো হয়ে গেল। এখন দেখেন নিচের দিকে অপশন আছে এড প্রোডাকশন। আমি এখন প্রোডাকশনটা নিবো। আমি এখন প্রোডাকশন নিব মানে উৎপাদনটা নিব। কয় তারিখে উৎপাদন সেই ডেট সিলেক্ট করব। এখানে ভাউচার নাম্বারটা অটো উঠবে। এখানে আপনার যদি মনে করেন কোন রেফারেন্স নম্বর লিখবেন মানে কে ফরমান ছিল বা কোন সুপারভাইজারের আন্ডারে মানে উৎপাদনটা হচ্ছে। আপনি সেই বা সর্দারের নাম লিখতে পারেন। একটা অপশন রেখে দিয়েছি রেফারেন্স আপনি সেটা লিখতে পারবেন। না লিখলে কোনো সমস্যা নেই। এখন কি প্রোডাকশন পাইলেন সেই প্রোডাকশনও লিখবেন। সে মিনিকেট চাউল ৫০ কেজির আমি মিনি গোডাউনে আ সে ১৫০ বস্তা পেয়েছি। এখানে গোডাউন একাধিক করার অপশন দেওয়া আছে। আপনার সাধারণত একটাই। উনাকে যদি গোডাউন মেইনটেইন করতে চায় তাহলে সেইজন্য এটা অপশন করা আছে। আচ্ছা, তাহলে আমার চালের পড়তাটা কোথায় আসছে? সে ৳২৫০০ পড়তে আসছে। এখানে আর কি আসছে? ২৫ কেজি আমি উৎপাদন করেছি হলো ২০ টা বস্তা উৎপাদন করেছি। ১২৫০ করে।
তারপরে ১ নম্বর খুদ বা যেটা, যেটা আপনার আছে যেমন কাটা খুদ হইছে আপনার ১০ বস্তা ১৭৫০ করে। তারপরে ব্রান আপনার হবে ক্রিম খুদ হইছে হলো ২ বস্তা ১৫২০ টাকা করে। আপনার যেগুলো হইছে সেগুলো করে এই টাকার সাথে আপনার মিলে যাবে। এই টাকার সাথে আপনি মিল করে সবগুলা মিল হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি যেগুলো প্রোডাকশন পাইছেন, এই প্রোডাকশন গুলো সেভাবে দিয়ে কোন নোট লেখার প্রয়োজন থাকলে যে এত রেশিও হয়েছে বা কোনো কিছু রেশিও লেখার প্রয়োজন থাকলে লিখলেন। তাহলে আমার এটা কিন্তু স্টকের থেকে ১ম এ প্রোডাকশনে ওয়ার্কিং অর্ডার স্টক থেকে মাইনাস হয়ে গেছে এবং যখন ফিনিশ প্রোডাক্ট করব তখন স্টকে এই অপশনটা স্টকে যোগ হয়ে যাবে। তাহলে এভাবে করার পরে আমি এখানে সেভ দিয়ে দিব। তাহলে এখানে আমার এটা সেভ হয়ে গেল। দেখেন এখানে আমার এটা সেভ হয়ে গেল। এই প্রোডাকশন পেয়েছি এত নম্বর। এখানে ওয়ার্কিং অর্ডারে যখন ক্লিক করব, ওয়ার্কিং অর্ডারে যে দেখেন এখন দেখাচ্ছে এত নম্বর প্রোডাকশন ভাউচার হয়েছে। আমি যত ফিনিশ প্রোডাক্টে ক্লিক করে আমি যদি নতুন করতে যাই তাহলে কিন্তু আমি করতে পারবো না। কারণ কোনো পেন্ডিং এ প্রসেসিং এ কোনো ধান নেই। দেখাবে না। তো এভাবে আমার যখন আমি স্টকের রিপোর্টে যাব দেখেন স্টক রিপোর্টে এখানে অল স্টল দেখলে বুঝতে পারবো না। সে আমি একটা আইটেম দেখালে বুঝতে পারবেন। যেমন মিনিকেট ধান দেখেন। মিনিকেট ধান আমি ১ তারিখ থেকে সার্চ দিয়েছি দেখেন। দেখেন এখানে মিনিকেট ধান ওয়ার্কিং অর্ডারে খরচ হয়ে গেছে দেখেন। ৩৮০ বস্তা খরচ হয়ে গেছে, আউট হয়ে গেছে। আমার আগে ছিল ১০০ ছিল কিন্তু আমার খরচ হয়ে ৩৮০ মাইনাস ২৮০ হয়ে গেছে। দেখেন যদি আমি মিনিকেট চাউল নিই, চাউলটা যদি আমি উৎপাদন দেখাচ্ছি একটা রিপোর্ট তাহলে বুঝতে পারবেন যে কিভাবে প্লাস মাইনাস হচ্ছে। দেখেন চাউলটা যোগ হয়েছে প্রোডাকশনে। এই ১৫০ বস্তা ছিল দিলাম প্রোডাকশন নম্বর এত নম্বর ১৫০ বস্তা ইন হইছে। আগে ছিল মাইনাস ছিল ১২১ প্রোডাকশন ১৫০ হইছে। এখন ক্লোজিং ২৯ টা আছে স্টকে। তো এইভাবেই প্রোডাকশনটা কাজ করে ধান খরচ হয় এবং চালটা চলে আসে। এটা হচ্ছে আমি আশা করি বুঝতে পারছি কিভাবে প্রোডাকশনটা রাইস মিলের প্রোডাকশনটা করা হয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।